হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সবাই জানো যে আমার মা, বাবা, মামা, মামুনি সবাই মুম্বাই এসেছে। স্পেশালি আমি ব্যাঙ্গালোর গেছিলাম ওই জন্য। আর ডিসেম্বরে ওই যে মামা মামুনি আসারই কথা ছিল, তো এই সময় যেহেতু আমার দরকার তাই ভেবেই আসা। তো কি বলবো, ব্যাঙ্গালোরে আমার 2 দিন কেটে গেল। তারপরে এসে ছেলের শরীর খারাপ এত হয়ে গেল, এত বমি করতে লাগলো। তারপরে আমি কোথাও ঘোরাতে পারলাম না। হ্যাঁ, শনিবার দিন আমার হাজব্যান্ড মানে শঙ্কর, ও পুরো মুম্বাইয়ের দিকে নিয়ে গিয়ে শুরু করেছিল। প্রথমে সিদ্ধিবিনায়ক দেখিয়েছে, তারপরে গেটওয়ে অফ ইন্ডিয়া দেখিয়েছে, তারপরে মেরিন ড্রাইভ, ব্যান্ড্রা সিলিং, চৌপাট্টি বিচ সব দেখিয়ে দিয়েছে। কিন্তু আমি সাথে যেতে পারিনি, আমি জয়েন করতে পারিনি, ওই একটা দুঃখ রয়ে গেল। আর এবার বললাম তাই মামা মামনি সবাইকে যে এবার যখন তোমরা আসবে আমার পুচকেটা বড় হয়ে গেলে তাহলে আমি একটু ফ্রিলি ওকে নিয়েও ঘুরতে পারবো। এখন তো এই কখন শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এটা আমার রবিবারের ব্লগ, মানে এক সোমবার মামনিরা মামারা এসেছিলো, আবার এই পরের সোমবার রিটার্ন যাওয়ার পালা। তো মারা যে ব্যাগটা এনেছিল না, ওটা একটু ছিঁড়ে গেছে, তো এখান থেকে আমি বললাম যে ডিমার্টে ট্রলি কিনে নেবে। তো এই অ্যারিস্টোকেটে দেখলেই ট্রলি বাবি এটাই চয়েস করলো। তার সাথে একটা এমনি অ্যারিস্টোকেটের ব্যাগও ফ্রি আছে। আর মামনি টুকটাক কটা জিনিস কিনলো ওখানে সবাইকে দিয়ে গিয়ে দেবে বলে। আগে একদিন আমি মা, বাবি, মামা, মামনি সবাইকে ডিমার্ট এনেছিলাম, তখনও টুকটাক জিনিস কেনাই হয়েছিল। আজকে যেহেতু ছেলেটার শরীর ভালো নেই তাই মা ওকে নিয়ে ঘরে থাকলো। আমি মামনিকে, কারণ কি বাবি ট্রলি কিনবে আর মামনিরও টুকটাক কেনার ছিল, তো আমি নিয়ে এলাম। বাড়ি গিয়ে টুকটাক কাজ করে এই দেখো ভোর একদম এখন 2:30, সবার চলে যাওয়ার পালা। এই জায়গাটা, এই সময়টা যে কতটা কষ্ট হয় প্রতিটা মেয়ের, যতটা মায়ের কাছ থেকে আসতে কষ্ট হয় ততটা যখন মারা চলে যায় তখন ততটাই কষ্ট হয়। এই যে দেখো আমি আর কারোর দিকে চোখে চোখ মেলাতে পারছিলাম না, এতটাই খারাপ লাগছিল। তো আমার মাও আমার দিকে আর তাকায়নি, তাও শেষে একবার টাটা করলো, ভালো থাকিস, ছেলেটাকে ভালো রাখিস, ওই সবসময় এক কথা, এত ছেলেটা ভুগছে, ওকে ভালোভাবে রাখিস, ওই বলতে বলতে তারপরে তো আবার বাড়িতে শঙ্কর নিচে গিয়ে ছেড়ে দিয়ে এলো। ওদের ওলা বুক করাই ছিল, তো যেহেতু 6টার সময় ফ্লাইট ছিল তাই একটু হাতে সময় নিয়েই বেরোনো। তারপরে আমরা আবার ঘুমিয়ে পড়লাম। সকাল থেকে উঠেছি, সোমবার সকাল, অফিস আছে, সব আছে। ঘরটা যেন একদম ফাঁকা, মানে ধুধু মাঠের মতো ফাঁকা লাগছে। যতটা ঘরটা ফাঁকা লাগছে ততটা বুকটা ফাঁকা লাগছে। মা বাবার জন্য একটু করতে পারলেও যেন প্রতিটা সন্তানের খুব আনন্দ হয়, আর যখন কিছু করতে না পারি ততটাই খারাপ লাগে। আমার মা বাবা, মামা মামনিকে আমি সেরকমভাবে আমার মনে হচ্ছে আমি ঘোরাতে পারলাম না। আমি আরেকটু কিছু করতে পারতাম, স্বাভাবিক সব মেয়েদেরই হয়, ওগুলোই মনের মধ্যে চলছে। কিন্তু ওদের তো মন ভর্তি, ওদের তো খুব খুশিতে, ওদের তো যাই করবে নাই করবে তাতেই ওদের সন্তুষ্টি। যাই হোক, এই দিনটা এবার শুরু করতে হবে সব কাজ। ছেলের খাবার টাবার করতে হবে, টিফিন, আমাদের খাবার আছে, তারপরে অফিসে বসতে হবে 11টা থেকে, আবার নর্মাল জীবন। এই ভিডিওটা যখন করছি তখন তো সকাল 10টা, ছেলে উঠে দুধ খেয়ে নিয়েছে, তারপরে ওকে টিফিন খাওয়াবো, তারপরে শঙ্কর চান করে একটু পুজোটা করে দেবে। আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, তারপরে আর আমার মাঝে ভিডিও করা হয়নি। তারপরে একটু ভাবলাম সন্ধ্যেবেলা একটু ছেলেটাকে নিয়ে বেরোই, ও তো ঘরেই বসে আছে, ওর এতগুলো লোক ছিল, হঠাৎ করে বাড়িতে ফাঁকা হয়ে গেল, ও তো আর বলতে পারছে না যে কোথায় গেল, কিন্তু তাও তো মনে মনে খুঁজবে। সবাই মিলে এত ওকে নিয়ে খেলতো, এত আনন্দ করতো, ওরও কোথাও জানি না হয়তো আমার যেরকম খারাপ লাগছে ওরও হয়তো লাগছে। যাই হোক, তো এই বিকেলবেলা নিচে খেলে এসছে একটু, তারপরে ওর এই দিদি দাদারা বাইরে খেলছিল, ওখানে ও তো দাঁড়িয়ে গেল। ও দেখো ওখানে শুয়ে পড়েছে, ওকে টেনে আনছে মানে খেলার জন্য। তারপরে এই খেলাধুলা চলছে। আমাকে ও রাত্রেবেলা রুটি করব, বাকি সবই আছে। ওই এখনও খেলবে, আমি ওখানে দাঁড়িয়েই থাকতে হয়, কারণ কি বাই চান্স যদি লেগে টেগে যায়। নিচ থেকে এসে ডাইরেক্ট বাইরে এরম করে খেলছে, আমি বাইরে যেতেও পারছি না, তাই ওকে বললাম বাবা এবার আমি গিয়ে সন্ধে টন্ধে দিই। ও শাঁখ বাজানোর সময় আমার সাথে ঘুরে ঘুরে শাঁখ বাজাবে, তারপর আমি যখন ঘন্টা বাজাই ঘন্টা বাজাবে, এই করে আর কি। চলো আজকে আমার ব্লগটা এই অবধিই থাক, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। আর লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আজ তবে আসি, আবার দেখা হবে আমার পরের ব্লগে। টাটা।